প্রথমেই শুকনো খোলায় একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নেড়ে নিলাম। তার আগেই আমরা একটু চিংড়ি ভেজে রেখেছিলাম আর পুঁই শাক আর কুমড়োগুলো কেটে রেখেছিলাম। ফোড়নের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পুঁই শাক যে কাটাটা ছিল ধোয়া সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যাতে ওর থেকে জল বেরিয়ে আসে সেইভাবে ভালোভাবে একটু মাখো মাখো করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য, কারণ আমরা পেস্টের মধ্যে আগেই লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে যে ভাজা চিংড়িগুলো দিয়ে এরপরে যে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম শিলে, সেইটা ওর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এতে বেশি জল পড়বে না, শুধু পেস্টটার জন্য যেটুকু গা ধোয়া জল দিতে হবে। এইবারে ভালো করে নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে গেলে আলুগুলো যাতে সিদ্ধ হয় ভালো করে তার জন্য একটা চাপা দিয়ে রাখতে হবে, কারণ এতে এক্সট্রা কোনো জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটু নুন চিনি পরিমাণ মতন দেখে নেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এবার আপনার থেকে জলটা মরে গেলে আপনার পুঁই চিংড়ি রেডি। খুবই সিম্পল ডিশ। একটু ভাজা মশলা দিয়েছিলাম টেস্টের জন্য। কেমন লাগলো বাড়িতে করে দেখবেন।